স্যার, স্যার ঠিক তাই নয়। মানে মানে ওনার সঙ্গে আমার এখানেই দেখা হয়ে গেল, তাই। স্যার, এরকম আর কখনো হবে না। আমার ক্লাসের ছাত্র বা ছাত্রী হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন হয়। যে কেউ ঢুকে পড়লেই আমি কিন্তু তাকে আমার স্টুডেন্ট বলে গণ্য করি না। আজ আপনারা যে ইনডিসিপ্লিননেস দেখিয়েছেন, সেই কারণে আজ আমি আপনাদের আমার ক্লাসে এলাও করব না। এইটুক সময় তো অপেক্ষা করে থাকি, কখন ক্লাসে আপনারা দেখতে পাবো, আপনার জাদু কণ্ঠ শুনতে পাবো, আপনার হাত ধইরা ইতিহাসের পাতায় দেশ বিদেশ ভ্রমণ করুন। সেইটুক থেকেও আমারে বঞ্চিত করতে চান আপনি? কালকার ঘটনার প্রতিশোধ লইতে চান তো? স্যার, স্যার এবারকার মতো মাফ করে দিন। লিসেন, সৌর্য চৌধুরী কোনোদিন কারো কনসিডারেশন পেয়ে এই জায়গায় কিন্তু পৌঁছায়নি। আর তাই প্রফেসর সৌর্য চৌধুরী তার একজনও ছাত্রছাত্রীকে কনসিডার করে অপমান করতে চান না। আমার মনে হয় আপনাদের নিভৃতে জরুরি কথা বলার জন্য আরো কিছুটা সময়ের দরকার ছিল। আমি আপনাদের সেই সময়টা দিলাম। আপনারা আমার ক্লাসের বাইরে, করিডোরে, রাস্তায়, মাঠে, যেইখানে আপনাদের ইচ্ছে হয় সেইখানে আপনাদের প্রয়োজনীয় জরুরি কথাগুলি শেষ করে আসতে পারেন। সরি, আমার জন্য আপনারও শাস্তি পাইতে হইল। দেখুন কিরণমালা, আমি যে শুধু একটা উপলক্ষ মাত্র, সেটা বুঝতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বলে কই গো, হ্যাঁ কই গেলে? তখন থেকে পাত পেরে বসে আছি, এরপরে তো নাকে মুখে গুজে ছুটবে। এক কথা বারবার বলো না পার্বতী, এক কথা বারবার শুনতে আমার একদম ভালো লাগে না। বাবা, কাল থেকে তো তোমার মেজাজের ঠেলায় বাড়ি একেবারে অন্ধকার। কি এমন করলুম গো আমি যে এত মেজাজ দেখাচ্ছ আমাকে? কথা বাড়িও না পার্বতী, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আবার মেজাজ কেন গরম সেটা না বোঝার মতো বোকা তুমি নও। এত কিছু বোঝো আর এটা বোঝো না। হেয়ালি না করে স্পষ্ট বলো তো কি বলতে চাইছো? কাল তুমি মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাবা, সে যেন তুমি জানো না কোথায় গিয়েছিলাম, তোমাকে তো বলেই গেলুম। একদম মিথ্যা কথা বলো না, একদম মিথ্যা কথা বলো না। তুমি মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু আমি পই পই করে বারণ করেছিলাম। সে কথা তোমার একবারও। দেখো, তোমার সব বারণ যে মাননি করবে এমন তো কিছু কথা নেই।
তুমি হলে গিয়ে চিরকাল উদাসীন মানুষ। সারা জীবন তো সংসারটা আমি দেখে এসেছি, তাই এবারে আমি অন্যায় করো, ভুল করেছো তুমি, এর ফল একদিন তোমায় ভোগ করতেই হবে। আর এবার যদি ওই শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে মেয়ের কোনো রকম অশান্তি হয়, আমি কিন্তু তার মধ্যে যাব না। যা সামলাবার তোমাকে একাই সামলাতে হবে। আচ্ছা, তুমি কবে এসবের দিকে মাথা গলিয়েছো বলো দেখিনি? যার যা কাজ, তুমি তো চিরটা কাল ওই নেকা পড়া আর আপিস নিয়ে দেখেছো, এখনো তাই থাকো না। দেখো না আমি কিরকম সব দিকটা সামলে নি। আচ্ছা পার্বতী, তুমি আমায় একটা কথা ঠিক করে বলো তো, অন্যের মেয়ে সর্বনাশ চেয়ে কখনো নিজের মেয়ের ভালো করা যায়? কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? আমি অন্যের মেয়ে সর্বনাশ চাইছি? হাহ, একটা নির্লজ্জ বেহায়া মেয়ে এক দেশ থেকে আরেক দেশে ছুটে এসেছে আমার মেয়ের সংসার ভাঙবে বলে, আর আমি সেটা মা হয়ে মুখ বুজে সহ্য করবো? হ্যাঁ না পার্বতী, সেই মেয়েটা তোমার মেয়ের সংসার ভাঙতে আসেনি। যদি সে তোমার মেয়ের সংসার ভাঙতে চাইতো, তাহলে সে অনেকদিন আগেই সেটা করতে পারত। না না না, নার্গিস সেরকম মেয়েই নয়। বাবা, সেই মেয়ে দেখে তোমাকে না দেখে একেবারে গুনতুক করে ফেলেছে। খবরদার বলছি, একদম বাজে কথা বলবে না। তা কি বলবো? হাহ, যে বাপ নিজের মেয়ের ভালো দেখতে পারে না, অন্য মেয়ের ভালো কথা ভাবে, তাকে আর কি বলবো শুনি? শোনো পার্বতী, তুমি তো জীবনে কোনো কিছু করতে পারোনি, উল্টে চারপাশের গড়া জিনিসগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসো বসো, এখন খেয়ে নাও। শোনো পার্বতী, শোনো, তোমার আজকের জামাই আর সেই দিনের জামাইয়ের মধ্যে অনেক ফারাক। তোমার সেই দিনের জামাই ছিল অনেকটা গুবে ছাড়া, কিন্তু আজকের জামাই কিন্তু তা নয়। সেদিন সে সত্য মিথ্যার বিচার করতে পারতো না, কিন্তু আজ সে সেটা করতে পারে। আমি তাকে যতদূর চিনি, সেদিন তার হাতে কোনো উপায় ছিল না, কিন্তু আজ তার হাতে উপায় আছে পার্বতী। আর তাই ওই ওই নার্গিসের অপমান সে কিছুতেই মেনে নেবে না। সে প্রতিবাদ করবে। আর কিভাবে প্রতিবাদ করবে জানো? তোমার তোমার মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ পার্বতী, বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তাই বলছিলাম যে মেয়ের মাথায় ওইসব বিষ না ঢুকিয়ে তাকে তাকে বলো মন দিয়ে স্বামীর সংসার করতে। আমিও তোমাকে একখানা কথা বলে রাখি, ওই মেয়েকে কি করে দেশ ছাড়া করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তখন দেখবো না তোমার জামাই কি করে। শুনে রাখো, আমার নামও হচ্ছে পার্বতী। আমি কিন্তু অত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার পাত্রী নয় গো। দেখো কি করি, কথাটা মনে রেখো। আপা, আপা কি এর করছো আপা? মুর্শিদাবাদ যাওনি লিগা? আপা, আপা কি হলো, কথা কইতেছেন না যে? আরে আপনি যদি যাইতে চান তাহলে তো আমার আগের দিকে কইতে হইব। আমি সেই মতো ইম্পর্টেন্ট ক্লাস বুঝে ছুটি নিব। আর আফটারেও তো কইতে হইব আগের দিকে। আমরা মুর্শিদাবাদ যাইতেছি না। কেন আপা, আপনি আপনার আম্মুর লগে দেখা করতে যাবেন না? না,
এতকাল যখন দেখা সাক্ষাৎ হইল না তখন আর তাছাড়া একজন তো এই দুনিয়া সাইডে চলে গেছেন। আপনি কি করতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে এই গোছকাছখান কি এর? তুমি প্রথমে কইছিলা এই সপ্তাহের শেষে বাংলাদেশ যাইবা। হ্যাঁ হ্যাঁ, তা আমি কইছিলাম। তা এরপর তো আমি এও কইছি যে আমরা এই সপ্তাহে মুর্শিদাবাদ যাবো আর তার পরের সপ্তাহে বাংলাদেশ যাবো। তাই এটার দরকার নাই। আপনার কথা আমি কিছু বুঝি না আপা। বড় মামি কইতাছেন যে আপনি তো বড় মামির লিগাই বাংলাদেশ যাওয়া পিছাইলেন, তারা দরকার হইব না, আমরা এই সপ্তাহে দেশে ফিরে যাব। তার মানে আপা, আপা আপনি আপনার আম্মুর লগে দেখা করতে যাবেন না? না, মানে তাই তুমি আদেশ করলে যাইতে হইব। আপা আমগো নিজে গো বল ভরসা নাই। আমি তো একখান পর গাছা, তোমার আশ্রয়ে থাকি খাই, আমার নিজের ইচ্ছা করা চলে। আপনারা সকলে মিলে আমার আর কত আঘাত দিবেন কোন তো? আর কত আঘাত দিবেন আমারে? আপা, আপা এই কথাখান আপনি আমারে কইতে পারলেন? বড় মামি আপনারা কি শুরু করলেন কোন তো? সত্য খান ওর জানা দরকার ভাই। কোনখান সত্য কথা আপা? আপনি আমার পর গাছা, এই কথাখান সত্য কথা তাইলে? ও এই সত্য ভাই না। তুমি কত এই সংসারে আমগো কথার যদি কোনো দাম থাকতো তাইলে ও আমাদের কথা শুনতো? ও নিজের মনে ঠিক করছে ও বাংলাদেশে ফিরে যায়, যাইতাছে। অমন আমি যদি আমার আম্মুর লগে দেখা করতে যাই, আমার আম্মু কাইন্দা আকুল হইব। তারপর যদি তিনি শোনেন আমি বাংলাদেশে ফিরে যাইতেছি, তাহলে তার বুক কান বাইঙা যাইব। তার টিকা না দেখা হয় ভালো। আপনারা আমার নিকটে কি চান কোন তো? আমরা কি চাম? আমগর কি জোর? জোর তো শুধাই একজনার। আমি এই দেশে থাইকা লেখাপড়া করুন, ইয়াতে আপনারা খুশি? কি হইল আপা কন? তাহলে আর এই কথা বলে কইবেন না তো কোনোদিন? খুশি হইবেন তো আপনি? ছোট মামি আপনি সত্যই থাকবেন এই দেশে? আমার আপার এই সকল কথা বন্ধ করনে লিখা আপা আমারে যা করতে করবেন আমি তাই করব। বুঝেন কলকাতায় থাইকা পাঁচটুক করবা তো? হ করুন। হে আল্লাহ, মাইয়াটা তো কোনোদিনের লিগা সুখ পাইল না। আমি যদি আমার ভাইয়ের লগে তার স্বাধীন ব্যবস্থা করতে পারি, আফতারের চক্ষের ভাষা আমি পড়তে পারছি আল্লাহ, তাহলে মাইয়াটারে চিরদিনের লগে এক সম্পর্কের বাঁধনে বাঁধব। তখন আর কেউ আঙুল তুইলে কইব না যে এ আমার সতী নয়। আল্লাহ গো,
তুমি আমার মনের ইচ্ছাটুক পূরণ করো আল্লাহ, মাইয়াটারে সুখী করো। মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার গুড মর্নিং স্যার। এখন ক্লাস নাই? হঠাৎ? জিগানো অপরাধ? না, আপনি কত কোনো কিছুই অপরাধ না স্যার। আপনি হইলেন আকেতে পুরুষ মানুষ, তাই আবার সমাজের মাথা। এই সকল শিখানো বুলি কলকাতায় সেই শিক্ষা ফেলাইছস? বাহ, দ্রুত উন্নতি হইতেছে গো। আপনি দুঃখ হইতেছে? অবশ্য আমাকে উন্নতির কথা ভাবলে যে আপনাকে দুঃখ হইব, এই আমার ভাবা উচিত ছিল। কিরণ, আইজ তুই আমার লগে ঝগড়া করলেও আমি কিন্তু তোর ফান্দে পা দিব না। কারণ আজকাল দিন খান আমার জীবনে এক বিশেষ দিন। কোন বিশেষ দিনের কথা কইতেছেন উনি? না না, আমি যা ভাবতেছি তা নিশ্চয়ই আজও তিনি মনে করে এটা বসে নাই। তাইলে স্যার, আপনার কথা শেষ তো না? আরো কিছু কথা কনের আছে। আমার ক্লাস আছে। কিরণ, তোর মনে পড়ে কিরণ? কিরণ, তোর মনে পড়ে আজকার দিনে আমি তোরে মেলা থেকে লাল চুড়ি কিনা দিছিলাম, মনে পড়ে? আর একবার পিন্নি ধানের খই, মনে পড়ে কিরণ?